তালহা মাল্টিমিডিয়া, ইসলামিক বিনোদনের নিত্য সঙ্গী। শুধু মৃত্যুর সময় না, আমার কাছে রওয়ায়াত আছে, তাহকিক তো সিলেটের ওলামা করবে। জিবরিল আমিন যখন মাকামে মাহমুদে নিয়ে যাওয়ার জন্য আসবে, আমি রওয়ায়াতকে সংকেত করতেছি, যখন পর মারবে, পর রওজা আথারে পর মারবে আর বলবে কুম ইয়া হাবিবার রহমান, আল্লাহর বন্ধু ওঠেন, ইতি মাকাম আল মাহমুদ, আসেন মাকামে মাহমুদে, আপনাকে নিয়ে যাওয়ার জন্য আসছি। তো রওয়ায়াতে আছে ওয়াহুয়া ইয়াকুম ওয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, উঠবে, চোখে পানি নিয়ে উঠবে, কাঁদতে কাঁদতে উঠবে আর চিৎকার দিতে দিতে উঠবে। সেই চিৎকারের শব্দ হলো জিবরিল আইনা উম্মতি, জিবরিল আইনা উম্মতি, জিবরিল আইনা উম্মতি। জিবরিল আমার উম্মত কোথায়, উম্মত কোথায়, বলো আমার উম্মত কোথায়? আমাকে উঠাইতে আসছো, আমার উম্মত কোথায়? আওয়াসালা শফির জাহান্নাম, আমার উম্মত কি পুলসিরাতের কিনারে চলে গেছে, তারপরে আমাকে উঠাইতে আসছো? যেই নবী আমাদের জন্য চোখের পানি জড়াইতে জড়াইতে উঠবে, কাঁদতে কাঁদতে কবর থেকে উঠবে, চিৎকার দিতে দিতে উঠবে, জিবরিল আলাইহিস সালাম সান্ত্বনা দিবে, বিইজ্জাতিল্লাহি ওয়া জালালি মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, জমিনের উপরে আপনি ব্যতীত কেউ ওঠে নাই। উম্মত কোত্থেকে উঠবে? জাহান্নামের কিনারে কোত্থেকে যাবে? আপনি শান্ত হন, চলেন মাকামে মাহমুদে। কিন্তু সিলেটের মানুষ মাকামে মাহমুদে যাবে, কিন্তু বসবে না, চেয়ার রাখা থাকবে, ডাইন হাত চেয়ারের উপরে রাখবে, হাতলার উপরে, হাতের উপরে, চেয়ারের উপরে রাখবে, বসবে না। আল্লাহ বলবে বন্ধু বসেন, বুখারীর রওয়ায়াত আছে বসেন, বলবে বসবো না। বলে কেন, কেন বসবেন না? বলছে আমি যদি বসি উম্মতের জন্য ছুটবে কে, দৌড়াবে কে, কাঁদবে কে, হাউজে কাউসারে দৌড়াবে কে, মিজানে দৌড়াবে কে, পুলসিরাতে দৌড়াবে কে, আমি বসবো না। আমি এটার মালিক, তাই হাত রাইখা বসা, দাঁড়ায় রইলাম, মাকামে মাহমুদে বসবো না। চলেন একটু আগে, আগে মানে আনা হবে বোরাক, আনা হবে জান্নাতের কাপড়। আল্লাহ বলবে পড়েন আপনি, চলে ওঠেন বোরাকে, উঠবে না, উঠবে না, উঠবে না, বড় উল্টা জবাব দিবে একজন। চলেন এটা শোনার আগে আরেকটা শুনি। যেদিন ওয়াদুহা নাযিল হয়, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই আয়াত, তো জিবরিল আলাইহিস সালামকে ওহীর কষ্টের ভিতরে থামায়া দিয়েছেন। জিবরিল এই আয়াত শেষ করছেন, বলছে থামো। বলছে কেন? বলে তোমাকে সাক্ষী রেখে আমি কিছু চাইতে চাই আল্লাহর কাছে। আল্লাহ তো বলতেছে সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমাকে রাজি করেই ছাড়বে। জিবরিল তুমি সাক্ষী, ওয়াল্লাহি লান আরদা, আল্লাহর কসম জিবরিল তুমি সাক্ষী, আমি কখনো রাজি হব না হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার, আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি রাজি হব না, 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 না। ওই নবী যার জন্য বোরাক আনা হবে, কাপড় আনা হবে, বলবে পরেন, চলেন জান্নাতে। বলছে না, আমাকে কাপড় পরায় বোরাকে উঠে জান্নাতে নিয়ে যাবেন, চলবে না, আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি পড়বো না। হায় হায়, ওই নবী যিনি কিয়ামতের মাঠে বলবেন, হায় কেমনে যে আপনাদেরকে বুঝাবো। 313 জন রসুল, 312 জন রসুলের ইতিহাস আছে, 16 লক্ষ নবীর ইতিহাস আছে। আল্লাহ রসুল কিয়ামতের দৃশ্য আমাদের সামনে তুলে ধরতেছেন। আম্মা জানকে বলতেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আয়েশা কিয়ামতের কঠোরতা বুঝাইতেছিলেন, চিত্র তুলে ধরছেন, ছবি তুলে ধরছেন। আয়েশা কান্নি আনজুরু মুসা, আমি মুসার মতো নবীকে দেখতেছি, মুতালাফফিফুন বিউমুদিল আরশ, আরশের খুঁটি ধরে কিয়ামতের দিন চিৎকার দিতেছে আর বলতেছে রব্বি লা আসআলুকা উম্মি, আজকে মাকে চাই না, ওয়ালা আসআলুকা উখতি, আমার বোনকে চাই না, আসআলুকা নফসি নফসি, আপনি আমাকে বাঁচান। 312 জন রসুল উম্মতকে স্মরণ করবে না। হায় হায়, 16 লক্ষ নবী না, আমাদের নবীজি আল্লাহই বলতেছে আনতা তাকুলু উম্মতি আনা আকুলু রাহমাতি, আপনি একাই কিয়ামতের মাঠে শুধু উম্মতি বলে চিৎকার দিবেন, কোন নবী উম্মতকে স্মরণই করবে না, নামই নিবে না, সব নফসি নফসি বলবে। কিয়ামতের মাঠে উম্মতি বলে চিৎকার দিয়া বলবে আল্লাহ
আপনার না ওয়াদা আমাকে লজ্জিত করবেন না, আমাকে ব্যথা দিবেন না। তো বলছে বন্ধু কি বলতে চান? বলে আমার উম্মতের হিসাব কিতাব আমাকে নিতে দেন। বলছে কেন বন্ধু? বলছে সমস্ত উম্মতের সাথে সামনে নিলে আমার উম্মতের ভুল ত্রুটি সবাই জেনে ফেলবে, আমি লজ্জায় মাথা নিচে দিয়ে দিতে হবে। এই জন্য আমি চাই আমার উম্মতের হিসাব কিতাব আমি নিতে, কোন উম্মত যেন না জানে। আল্লাহ প্রশ্ন করতেছে বন্ধু আপনি যে হিসাব কিতাব দিবেন, যদি এরকম কোন গুনাহ দেখেন আপনার উম্মতের, তাইলে আপনার দিলে কি ব্যথা লাগবে না? গুনাহ দেখলে বলবো অবশ্যই লাগবে। তো আল্লাহ জবাব দিতেছে বন্ধু এটাও তো আমার ওয়াদা যে আমি আপনার উম্মত আপনার দিলে ব্যথা দিব না। বিধায় আমি সিদ্ধান্ত নিছি আপনার উম্মতের হিসাব কিতাব আমি পর্দার ভিতরে নিব। না কোনো নবী না রাসূল না কোনো উম্মত আপনাকে পর্যন্ত জানতে দিব না, আমি পর্দার ভিতরে আপনার উম্মতের হিসাব আর কিতাব নিব। ওই নবী যিনি আমাদের জন্য জীবন পর কাঁদতে কাঁদতে, আজকেও কাঁদতেছেন। আজকে আপনাদেরকে বুঝানো সহজ, কেননা হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই এই মাটির সাথে ওনার জীবনের বিরাট বড় একটা সম্পর্ক আছে, ঠিক না? না নাই? আজকে সকালেও দেখে আসলাম আমি, উনি যেখানে বসতেন, যেখানে এতেকাব করতেন, ওনার এক মেয়ের কবরও আছে এখানে। আপনারা হোসাইন আহমদ মাদানীকে চিনেন, ওনার ছেলে আসাদ মাদানী রহমতুল্লাহ আলাইকেও চিনেন, ওনার ছেলে আরশাদ মাদানীকেও চিনেন। আমি নিয়ে আসতে পারবো, এখনো আল্লাহ রসুল কাঁদে। আমি আসাদ মাদানী রহমতুল্লাহ আলাইহ থেকে এই কানে শুনছি, এই কানে হাজারো মানুষের ভিতরে উনি স্বপ্ন শুনাইতেছিলেন যে বাংলাদেশের এক জামাত আল্লাহ রসুলকে হাতিমে কাবায় ক্রন্দনরত দেখছেন। তো পুরো জামাত জিজ্ঞেস করছেন ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন? বলছে আমি আমার বাংলাদেশের সাদা সিধা উম্মতের জন্য কাঁদতেছি, সরল সহজ উম্মতের জন্য কাঁদতেছি। আমার বাংলার উম্মতের সরল সহজ উম্মতের ঈমান এক একজনে এক এক ভাবে ছিনায় নিয়ে যাইতেছে। কেউ বাংলার জমিনে স্লোগান দিতেছে বাংলাদেশে থাকবো না, স্বামীর কথা মানবো না। একদল এই স্লোগান দিতেছে বাংলাদেশে থাকবো না, স্বামীর কথা মানবো না, বাংলা ঘরের প্রয়োজন নাই, স্বামীর কথা মানার দরকার নাই, ঋণ আমাদের থেকে নাও, নিজেরা সদাম্ব, নিজেরা ধনী হও, বিল্ডিং এ থাকো, বাংলা ঘরে থাকবে কেন? ইমান ছিনায় নিতেছে এক একজনে এক এক ভাবে। এই উম্মত সাদা সিধা এই জমিনে ইসলাম যুদ্ধে আসে নাই। সিলেটের মানুষ এই জমিনের ইসলামের ইতিহাস বড় আজীব ইতিহাস। আল্লাহ রসুল হিজরত করেন নাই, তখন এই জমিনে ইসলাম চলে আসছে। ইসলাম আল্লাহ রসুল যখন হিজরত করেন নাই তখন বাংলাদেশে ইসলাম আসছে। 4 সাহাবী আছে, আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক, কাসিম ইবনে হুসাইফা, উরওয়া ইবনে সাসা। এই 4 সাহাবীর চেহারা দেখা বাংলার সরল সহজ সাদা সিধা মানুষ হাত বাড়ায় দিয়ে ইসলামকে বুকে নিয়ে নিছে, বুকে। ওই সময় ইসলাম আসছে 4 সাহাবীর মাধ্যমে। 2 জন এখান থেকে চীনে গেছেন, একজনের কবর চীনের মিডলে, আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি দেখা আসছি, আপনারাও দেখা আসেন। আরেকজনের কবর ওহাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর মঙ্গোলিয়ার বর্ডারে। ইতিহাসবিদরা বলে 2 জন এখনো বাংলার জমিনের নিচে শুয়ে আছে, আরাম করতেছে। একজন কাসিম ইবনে হুসাইফা, একজন উরওয়া ইবনে সাসা। এই 2 জন এখনো বাংলার জমিনের নিচে আছে। বাংলার ইসলাম বড় পুরাণ। তো যেটা বলতেছিলাম, আল্লাহর রাসূল এখনো কাঁদতেছে। বিদায় আসেন, আমি লম্বা করতে চাইতেছি না, সময়ও আমার হাতে নাই। ওই রাসূল তার ক্যারিয়ার, তার আদর্শ, তার জীবন আমাদের জন্য প্রয়োজনীয়তা কেন প্রয়োজন রাখে, কেন কি কারণে প্রয়োজন রাখে, কেন? আল্লাহ সহজ করছেন। সিলেটের মানুষ আল্লাহ আমাদেরকে বাধ্য করতে পারতেন। আল্লাহ এক জায়গায় বুঝিয়ে দেওয়ার জন্য আমি বলতেছি, আল্লাহ এক জায়গায় বলতেছে উনজুর ইলাস সামাই ওয়া ইরতিফাইহা, ও মানুষ আকাশ দেখ, উচ্চতা দেখ। উনজুর ইলাশ শামসি ওয়া শুআইহা,
সূর্য দেখার কিরণ দেখ, উনজুর ইলাল জিবালি ওয়া ইস্তিকরারিহা, পাহাড় দেখ, দৃঢ়তা দেখ, উনজুর ইলাল বিহারি ওয়া আমওয়াজিহা, সমুদ্র দেখার তরঙ্গ মালা দেখ, উনজুর ইলাল আরদি ওয়া ইত্তিসাইহা, জমিন দেখ, প্রশস্ততা দেখ, কুল্লু যালিকা ইউকাররিরু বিজালালি ওয়া জামালি, সবগুলোকে আমি বাধ্য করছি, বিদায় আমার জালাল আর জামাল বর্ণনা করতে বাধ্য। আল্লাহ এক জায়গায় বুঝাইতে চাইতেছেন, মানুষ তোকেও বাধ্য করতে পারতাম না, পারতেন না? পারতেন? হ্যাঁ, আর আমার কথা বুঝেন না মনে হয় আপনারা? পারতেন না? পারতেন না? আল্লাহ বাধ্য করতে পারতেন তো? হ্যাঁ, সূর্যের সামনে মানুষের তুলনা কতটুকু, আকাশের সামনে মানুষের তুলনা কতটুকু? ওই আকাশ লা ইয়ালামু তাওলুহা আরদুহা ইল্লা হু, যার লম্বা পাশ আল্লাহ ব্যতীত কেউ জানে না, ওয়ালা নাবিয়্যুম মুরসাল, কোন নবীও জানে না, ওয়ালা মালাকুন মুকাররাম, কোন নিকটতম ফেরেশতাও জানে না। বিজ্ঞানের কাছে এত বড় ফিতা, মাইপা বইলা দিল সূর্য দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়, মাইপা বইলা দিল আমাদের জমিন থেকে সূর্যের দূরত্ব 9,30,00,000 মাইল দূরে। তো আমি বিজ্ঞানকে প্রশ্ন করব, এত বড় ফিতা যখন তোমার কাছে, আকাশটা মাইপা বইলা দাও না কতটুকু লম্বা, কতটুকু পাশ, কোথেকে বলবা? না 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 না, সম্ভব না। বিজ্ঞান হার মানা হয়েছে, কোন জায়গায় হার মানছে ওইটাও আমি আপনাদেরকে শুনাইতে চাই না, তাইলে আপনাদেরকে আমার বিজ্ঞান পড়াইতে হবে, সৌরজগৎ পড়াইতে হবে। বিজ্ঞান হার মানা ফেলছে, শেখ সাদি রহমতুল্লাহের কথা মাইনা নিছে, দাড়ি বাট্টা কিস্তি ফের ওষুধ হাজার কে পয়দা না সুদ তখতায়ে বরকিনার। বিজ্ঞান হার মানা ফেলছে। ওই আকাশ, ওই আকাশ 7টা খুঁটি ছাড়া দাঁড় করা রাখছেন আল্লাহ। হ্যাঁ, 7টা কি একরকম সমান নাকি? হ্যাঁ, কি বলে সিলেটের মানুষ, একরকম সমান? বাংলাদেশে ওই স্টেডিয়াম নাই যেখানে বিশ্বকাপ খেলা যায় ফুটবলের, ওই স্টেডিয়াম বাংলাদেশে নাই। ওই স্টেডিয়ামের ভিতরে ফুটবলটা যেরকম ছোট, আসসামা আল উলা আমাম আস-সানি কাহালকাতিন ফিল ফালা, ওয়াস-সানি আমাম আস-সালিস কাহালকাতিন ফিল ফালা, ওয়াস-সালিস আমাম আর-রাবি, ওয়ার-রাবি আমাম আল-খামিস, ওয়াল-খামিস আমাম আস-সাদিস, ওয়াস-সাদিস আমাম আস-সাবি কাহালকাতিন ফিল ফালা, ফাওকা সাব'i সামাওয়াতিন বাহর উমুকুহু কামা বাইনা আস-সামাই ওয়াল-আরদ ফীহি সামানিয়াতু আওআল বাইনা কাতিরাইহি 50,000 সানা ওয়া আলা আ'লা আ'নাক ومن شهمة أذنه إلى عاتقه 700 عام وعلى أعناقهم عرش الرحمن। তাদের কাঁধে আল্লাহর আরশ। প্রত্যেকটা আকাশ দ্বিতীয়টার সামনে ফুটবলের মতো ছোট, দ্বিতীয়টা গ্রাউন্ডের মতো বড়। আল্লাহ বলে, ওইটা যদি বাধ্য করতে পারি তুই কে? তোকেও বাধ্য করতে পারতাম, কিন্তু বাধ্য করি নাই। কেন জানিস? তুই হাতের তৈরি রেখা, ওগুলো সব হুকুমের তৈরি। 6 আইয়াম, 6 দিনে সব কমপ্লিট করে ফেলছি। সমগ্র সৃষ্টি 6 দিনে কমপ্লিট। ও সিলেটের মানুষ তোকে তৈরি করতে 10টা মাস সময় নিছি, কিন্তু আমি আল্লাহর প্রয়োজন ছিল না। আমরি বাইনাল কাফি ওয়ান নুন ইদা আরাদতু শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার সবকিছু কাফ আর নুনের মধ্যে, বলতে দেরি হইতে দেরি হয় না, কিন্তু আমি তোকে কুদরতি হাত দিয়ে তৈরি করছি, সব হুকুম দিয়ে তৈরি করছি। চাই সে জিবরিল হোক, চাই সে মিকাইল হোক, চাই সে ইসরাফিল হোক, চাই সে মালাকুল মউত হোক, চাই সে হামিলিনে আরশ হোক, চাই সে আল্লাহর আরশ হোক, চাই সে আল্লাহর কুরসি হোক, সব হুকুমের তৈরি, তোকে হাত দিয়ে তৈরি করছি। বিনা আমি তোকে বাধ্য করতে চাই নাই, শোভা পায় না। হুকুমের তোর জিনিসকে বাধ্য করছি, হাতের জিনিসকে বাধ্য করি। এই জন্য আল্লাহ বাধ্য করেন নাই, বরং আল্লাহ আমাদেরকে স্বাধীনতা দিচ্ছেন, আর শুধু আমাদেরকে বুঝাইতে চেষ্টা করছেন। আল্লাহ আমাদের সামনে দাবি রাখছেন, দাবি আল্লাহ দাবি রাখছেন আমাদের সামনে। ও মানুষ, আতিউল্লাহ, এটা আল্লাহর দাবি ছিল। আমাকে যদি মাইনা আসস, আমার বন্দা হয়ে যদি আসস, আমার গোলাম হয়ে যদি তুই আসিস, তাইলে আমার কাছে পরিচয় পরিচিতি পাবি। আমার গোলাম হয়ে আসতে হবে, আমাকে মাইনা আসতে হবে, আমার গোলামির বেড়ি গলায় পড়ে আসতে হবে, আমার বন্দা হয়ে আসতে হবে। আতিউল্লাহ, এটা ছিল একমাত্র হুকুম। আমাকে মান, আমাকে মাইনা, এটাই ছিল আল্লাহর দাবি। আমাদের কাছে দাবি রাখছেন, আমাদেরকে বুঝাইতে চেষ্টা করছেন, কিন্তু আমরা প্রশ্ন মেরা দিছি আল্লাহকে যে আল্লাহ আপনাকে মানবো তো মানবো কি করে, আপনাকে মানবো তো মানবো কি করে। লা তারা কাল উয়ুন, আপনাকে তো চোখে দেখা যায় না,
আপনার কথা শোনা যায় না। বর্ণনা দিয়ে আপনাকে শেষ করা, বর্ণনা দিয়ে আপনার শেষ করা যায় না, আপনাকে ধ্যান ধারণায় আনা যায় না। আপনাকে মানবো তো মানবো কি করে? দুনিয়ার একজন পদস্থ মানুষ কি ধরা ছোঁয়ার বাইরে চলে যায়? সব সময় তাকে ধরা যায় না। আর আপনি তো ওরা, আপনি তো সমস্ত গুণের মালিক, আপনি তো এত গুণের মালিক যেটার বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। শুধু তো 99টা আপনি আমাদেরকে জানায় দিচ্ছেন। আপনার মতো রহমানকে মানবো তো মানবো কি করে? রহিম থেকে মানবো তো মানবো কি করে? রহমান, রহিম, মালিক, কুদ্দুস, সালাম, মুমিন, মুহাইমিনুল, আসিসুল, জব্বারুল, মুতাকাব্বিরুল, খালিকুল, বারিউল, মুসাব্বিরুল, গফফারুল, কাহ্হারুল, ওয়াহাবুর, রাজ্জাকুল, ফাত্তাহুল, আলিমুল, কাবিদুল, বাসিতুল, খাফিদুল, রাফিউল, মুইসুল, মুদিল্লুস, সামিউল, বাসীরুল, হাকামুল, আদলুল, লতীফুল, খবীরুল, হালিমুল, আযীমুল, গফুরুল, শাকুরুল, আলিকুল, কবীরুল, হাফিজুল, মুকিতুল, হাসিবুল, জলিলুল, করিমুল, রকিবুল, মুজিবুল, ওয়াসি, আল হাকিমুল, ওয়াদুদুল, মজিদুল, বাঈসুল, শহীদুল, হকুল, ওয়াকিলুল, কবিদুল, মতিনুল, আলিকুল, হামিদুল, মুসি, আল মুবদি, আল মুঈদ, আল মুহয়ি, আল মুমীত, আল হাইয়্যু আল কাইয়্যুম, আল ওয়াজিদ, আল মাজিদ, আল ওয়াহিদ, আল আহাদ, আল সামাদ, আল কাদির, المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد والصبور এত গুণের মালিক যে তাকে মানবো তো মানবো কি করে? কি করে সম্ভব আপনাকে মানবো? আল্লাহ আসান করছেন, আসান। আমি সিরাতের কাছে চলে আসছি। আল্লাহ আসান করছেন, আসান। দাবি কিন্তু আল্লাহকে মানা, অস্তিত্ব আল্লাহ দিচ্ছেন। যদিও আমরা হারায় গেছি, সব পাওয়ার পরে হারায় গেছি। সিলেটবাসী, শাহজালালের প্রতিবেশী আপনারা, আপনারও হারায় গেছেন। সব পাওয়ার পরে আমরা হারায় গেছি। যদি হারায় না দিতাম তো আল্লাহর এই চিৎকার দিতে হতো না, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, তোকে আমার মতো রব থেকে বিমুখ করলো, আমার মতো রব থেকে, রব্বে কারীম থেকে তোকে বিমুখ করলো। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। ওই রব থেকে তুই বিমুখ কি করে হলি? সব পাওয়ার পরে হারায় গেছে। আজকে আমি চলে যাবো আমি ওই দিকে, কিন্তু আমি বলতে চাইতেছি আল্লাহ ডাকে। আল্লাহ কে ডাকে? কে ডাকে? হ্যাঁ, কে ডাকে? কে ডাকে? হ্যাঁ, কয়জন সাড়া দেয়? কয়জন যুবক মসজিদের দিকে দৌড় দেয়? কয়জন দোকান বন্ধ করে? কয়টা বাজার বন্ধ হয়? কোন অফিসে তালা লাগে? কোন আদালতে স্থগিত হয়? রোড ঘাট কতটুকু খালি হয়? বাড়িঘর ছেড়া কতজন মসজিদের দিকে আসে? এটাকে এটাকে কেমনে যে বোঝান? আমার আওয়াজ নাই, সুর নাই, আমার ভিতরে ব্যথা আছে, ব্যথা। আমি ব্যথা বুঝাইতে চাইতেছি। আল্লাহ ডাকে, বাজার বন্ধ হয় না। কোন উম্মতকে ডাকে নাই, বলে দিছে নামাজ পড়তে হবে, পড়তে হবে। শুধু এই উম্মতকে ডাকার দায়িত্ব নিজে নিছে, বন্ধুর এসকে পড়া নিছে, বন্ধুর মহব্বতে পড়া নিছে। বলছে বন্ধু আমি ডাকা নিব, আমি ডাকা নিব। 5 ওয়াক্ত পড়বে, 50 ওয়াক্তের সওয়াব দিব। আমি ডাকা নিব বন্ধু। আপনার উম্মত ব্যস্ত থাকবে, যাই ঝামেলায় থাকবে। আপনার উম্মতের সবার হাতে ঘড়ি থাকবে না। আপনার উম্মত নামাজের সময় সবাই জানবে না, কখন নামাজের সময় বাড়ে কমে। আপনার উম্মতে খেতে থাকবে, খামারে থাকবে, অফিসে থাকবে, আদালতে থাকবে, রোডে থাকবে, গাছে থাকবে, হাটে থাকবে, বাজারে থাকবে, ঘরে থাকবে, বাড়িতে থাকবে, রান্না বান্নায় থাকবে। যে যেইখানে থাকো বন্ধু, এশকের বশীভূত হয়ে বলতেছি আমি ডাইকা নিব। আমি 4 বছর আগে তুর পাহাড় দেখতে গেছিলাম। আল্লাহ আমাকে দুনিয়ার বহুত কিছু দেখাইছে, বিধা আমার ভিতরে ব্যথা, বেশি ব্যথা।
ব্যথা বেশি, আমি ব্যথা জানতে চাইতেছি যুবকদের পায়ে। পারতাম তো তোমাদের পায়ে দূরে বলতাম, শুধু জোর করতে পারি এখান থেকে নিয়ে আসো তোমার পায়ে। যুবক আমার ধরতে দ্বিধা হবে না, আমি তো আল্লাহর জন্য ধরবো তোমার পা। তোর পাহাড় যখন দেখতে গেছি ওইখানেই আমার মনে হচ্ছিল যে এইখানেই মানে মুসা আলাইহিস সালাম প্রশ্ন করছিলেন, তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আমার সাথে কথা বলেন, কারোর সাথে কথা বলবেন? তো আল্লাহ বলছিল, মুসা কোথায় তুমি, কোথায় আমি, বাইনি ওয়া বাইনাকা হিজাব, তোমার আমার মাঝে পর্দা। তুমি এটা ভাইবো না আমি চূড়ায় আছি, তুমি পদদেশে আসো। না না, বাইনি ওয়া বাইনাকা ৭০ আলফা হিজাব, তোমার আমার মাঝে ৭০,০০০ পর্দা। কুল্লা হিজাব আলফা সানা, প্রত্যেক পর্দা ১০০০ বছরের রাস্তা। সাতাতি উম্মত হাবিবি, আমার বন্ধুর উম্মত আসবে, এরা আমার সাথে কথা বলবে। ফালা হিজাব বাইনি ওয়া বাইনাহুম, এদের মাঝে আমার মাঝে কোনো পর্দাই থাকবে না, মুসা পর্দাই থাকবে না। বলছে কখন? বলে ইদহুম ইয়াসজুদুন, যখন তারা সিজদায় যাবে। সিজদায় কেমনে বুঝাবে? সিজদায় যাবে। ও যুবক, তুমি জানো না দুনিয়া ওরা তোমাদেরকে কি দিতে পারে, কতক্ষণ দেয়। স্বার্থ যতক্ষণ তোমার সাথে সংযুক্ত, হয়তো তোমাকে চামচের মতো ব্যবহার করবে অতক্ষণ, যেদিন স্বার্থ শেষ আর তোমাকে চিনবে না। যদি তুমি কাবাবের হাড্ডি হইতে চাও, বা যদি রাস্তার পাদা হইতে পারো, জানে যে তুমি পাদা হইতে পারো, তাইলে তোমার বাপ বুক খালি করতে দুনিয়াওয়ালা দ্বিধা করবে না। তোমার নববধূকে এতিম বিধবা করতে দ্বিধা করবে না। তোমার ছোট্ট বাচ্চাকে এতিম করতে দুনিয়াওয়ালা দ্বিধা করবে না। ও সিলেটের যুবক, পায়ে হাত রেখা বলি, তোমাদের কদর দুনিয়াওয়ালা দিতে পারে না, দিতে পারে না তোমার মালিক দিতে পারে। মালিক, তুমি সিজদায় যায় দেখো না। যুবক, সিজদায় যাইতে দেরি, আল্লাহ ফেরেশতাদেরকে ডাকতে দেরি করে না। ইয়া মালাইকাতি, ও আমার ফেরেশতারা, উনজুর ইলা শাব, যুবকের দিকে তাকা। কি করতেছে যুবক? মাদা ইয়াফাল, যুবক করে কি? ওয়াকাদ কুনতুম আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, তোমরা তো বলছো ফিতনা আর ফাসাদ করবে, দেখো যুবক করে কি। তো ফেরেশতারা চিৎকার দিয়া বলে, জাআলা আজলাহু ওয়া মা জাআলাহু লিআজলি, সবকিছু বিসর্জন দিয়া মালিক তোমার কুদরতি পায়ে মাথা লাগা পড়ে আছে। আল্লাহ চিৎকার দিয়া বলে, মালাইকাতি হাদা আবদি হাক্কা, এ আমার পারফেক্ট বান্দা, ইন্নী উবাহি বিহিল মালাইকা, এই যুবককে নিয়ে আমি তোমাদের উপরে গৌরব করি। যে ফেরেশতারা, হায় হায়, এক সিজদায় তোকে কোথায় উঠায় দিছে দেখ। আজকে আল্লাহ ডাকে কেউ আসে না, মসজিদ খালি, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, হায় হায় হায়, আল্লাহর মতো সত্তা ডাকে, কুদরতি পাও বিছায়া ডাকে, পর্দা উঠানোর জন্য ডাকে। হায় হায়, নবীকে তো চিনি না, আদর্শ চিহ্ন কোথেকা, ক্যারিয়ার চিহ্ন কোথেকা, যে নবী জমিনে আসতে দেরি, সিজদা করতে দেরি করে নাই। আমি জন্ম বৃত্তান্ত, আমি মিলাদ বয়ান করতে আসি নাই, আল্লাহ রসুলের মিলাদ, যে আল্লাহ রসুল কিভাবে দুনিয়াতে আসছেন। হায় হায় হায়, আসতে দেরি মাত্র শেফা দায়ী আব্দুর রহমান ইবনে আউফের আম্মার হাতের উপর দিয়ে আল্লাহ রসুল আসছেন। চাদরে রাখতে দেরি, সিজদা করতে দেরি করেন না, সিজদা লম্বা সিজদা। আম্মা জান বলতেছে, কুলতা মা কুলতা, বেটা সিজদা যে কি বলছো, কাকে বলছো, কিচ্ছু বুঝি নাই। আমি তো তাকাই ছিলাম, এটা আবার কেমন বাচ্চা, হইতে না হইতে সিজদা। বাচ্চা তো জীবনে অনেক দেখলাম, শেফাও বলতেছে অনেক বাচ্চাই তো আমার হাতের উপর দিয়ে হইলে, এটা কেমন বাচ্চা। আত্মাহিয়াতের সুরতে উঠা বসছে, শাহাদাত আঙ্গুলে উপরের দিকে উঠাইতে দেরি, সমগ্র জগৎ আলোকিত হইতে দেরি হয় না। আবার জানি কি বলছে, কুলতা মা কুলতা, কি জানি বলছে। আম্মা জান বুঝেন নাই, স্বাভাবিক হয়ে শুয়ে পড়ছেন, দৌড়ে যে আম্মা কুলের ভিতরে নিয়ে বসে পড়ছেন। পরের কাহিনী বাদ দিলাম। ওই নবী যিনি আসার পরে সিজদা করে আমাদেরকে মেসেজ দিচ্ছেন, উম্মত উম্মত উম্মত। আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় জিনিস হলো নামাজ, কুররাতু আইনি বিয়াস সালাহ। এই জন্য এক রিওয়ায়াতে আছে, হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল বলতেছেন, হারেস কাইফা বিকুম, কাইফা বিকুম ইযা উমিতাতিস সালাহ ওয়া ইযা উমিতাতিস সালাহ ওয়াকাদ কুররাতু আইনি বিয়াস সালাহ। ও হারেস, ওই দিন কি হবে তোমাদের, যেদিন আমার উম্মত নামাজ ছেড়ে দিবে, নামাজ।
অথচ আমার চোখের শীতলতা হইল নামাজ। দাবি শুধু আল্লাহকে মানা, কিন্তু আল্লাহকে মানবো তো মানবো কি করে? প্রশ্ন উঠছে। আল্লাহ প্রশ্ন মাইনা নিছেন মনে হয়, এই জন্যই আমাদের নবীজিকে মেরাজে নিয়ে গেছেন যে বন্ধু আপনার উম্মত বলতেছে আমার কথা শোনা যায় না, আমাকে দেখা যায় না, আমাকে ধ্যান ধারণায় আনা যায় না, আমার বর্ণনা দিয়ে শেষ করা যায় না। বন্ধু আসেন আসেন আসেন। তো বন্ধুকে উঠায় নিয়া পাশে বসায়া সবকিছু দেখায়া নিজেকে দেখায়া তারপরে দুনিয়াতে পাঠায়া দিয়া বলছেন আপনার উম্মতের জন্য সহজ করলাম। দাবি তো আমাকে মানা, কিন্তু আমাকে মানা তো অসম্ভব বলতেছে আপনার উম্মত। তো আমি ঘোষণা দিতেছি মান আতা আর রাসূল ফাকাত আতা আল্লাহ। আপনার গোলাম যে হবে সে আমার গোলাম হিসাবেও গণ্য হবে। বলেন আপনার গোলাম হয়ে যেতে আমার হইতে হবে না, আপনার গোলাম যে সে আমারও গোলাম। রাসূলের ক্যারিয়ার এই জন্য জরুরি। রাসূলের ক্যারিয়ার, রাসূলের গোলামি ছাড়া আল্লাহর গোলামি স্বীকারোক্তি পাওয়া যাবে না। রাসূলের গোলাম হইতে হবে, রাসূলের গোলাম হইতে হবে। আল্লাহ সহজ করছেন, এই জন্যই কোরআনে বলে দিয়েছেন। যদিও প্রত্যেক রাকাতে আমরা চিৎকার দিয়া পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিম দিয়া দেন, সিরাতে মুস্তাকিম দিয়া দেন, সিরাতে মুস্তাকিম দিয়া দেন। চোখের পানি ঝরাইয়া ইমাম পড়তে থাকে, জেহেরির ভিতরে যে চিৎকারওয়ালাদের ভিতরে চিৎকার দিয়া পড়ে, চুপওয়ালাদের ভিতরে চুপে পড়ে। আমরা স্বপ্ন রাকাতে পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তো আল্লাহ চিৎকার দিয়া বলতেছে এত চাওয়ার প্রশ্ন কি আসে আর যায়? যারা হেদায়েত চাইতেছো কিন্তু তিহু তাহতাদু, আমার বন্ধুর গোলাম হয়ে যাও, হেদায়েত আমি নিজে হাতে উঠায় দেব। রাসূলের ক্যারিয়ার ছাড়া জিন্দেগি ছাড়া পাপ খাওয়া যাবে না। রাসূলের জিন্দেগি আমাদের জীবন যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাইতে চায়, নবীর আদর্শ ছাড়া হবে না, নবীকে মডেল মানা ছাড়া হবে না, নবীর ক্যারিয়ার ছাড়া হবে না, নবীর আদর্শ ছাড়া হবে না, নবীর গোলামি ছাড়া হবে না। শুধু শুধু কবি তর্জমা করেন নাই, হাদিসে কুরসি তর্জমা করছেন কবি। क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं। अल्लाह बोलते अल्लाह क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं। ये दुनिया क्या चीज है, लोहो कलम तेरे है। আমাদেরকে আল্লাহ বুঝাইতে চাইতেছেন আমার বন্ধুর গোলাম হয়ে যা, আমি তোর হয়ে যাব। আমার বন্ধুর গোলাম হয়ে যা, আমি তোর হয়ে যাব। এই দুনিয়া কি জিনিস, লোহ কলম তেরে হ্যাঁ, সমস্ত জগৎ উঠায় তোর হাতে দিয়া। আসেন, আমি আরো লম্বা করতে চাইতেছি না, আমার পরে যারা আসবে তারা আপনাদেরকে মন গোড়া শোনাবে। আমি এইখানেই শেষ করতে চাই, নবীর ক্যারিয়ার ছাড়া আমাদের জীবন আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে না, 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 না। মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবন, কুরবান যাও মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে, কুরবান যাও, কুরবান যাও। উৎসর্গ হওয়া উচিত। যে নবী সাহাবীদেরকে বসায় বলছে আনতুম ফি জামান লাউ তারাকতুম উশরা মা উনসিলা বি লাহালাকতুম। ও আমার সাহাবীরা, তোমরা যে জামানায় আছো, তোমরা যদি 10 ভাগের 1 বা 100 ভাগের 10 ভাগও ছেড়ে দাও, তাইলে তোমরা পার হওয়ার কোন সুযোগ তোমাদের জন্য নাই। কিন্তু একটা জামানায় আসবে, সাতাতি জামান, এক সায়াতি জামান, এক জামান আসবে, একটা সময় আসবে লাউ উমিলা উশরা মা উনসিলা বি লানাজা। আমাদের জন্য সুযোগ দিয়া দিয়েছেন, যদি 10 ভাগও নবীর ক্যারিয়ারকে আমার ক্যারিয়ার বানাইতে পারি, আমার আদর্শকে আমার জীবনের আদর্শ বানাইতে পারি, তাহলে আল্লাহ রাসূল বলেছেন লানাজা, তাহলে আমার কিস্তি পারে লেগে যাবে, পারে আল্লাহ গ্রহণ করে নিবে। বিদায় যুবক, তোমাদের পায়ে হাত রেখা বলি, তোমরা এই কনফারেন্স করছো, সম্মেলন করছো, আমি তোমাদেরকে জাযায়ে খায়ের দেই, কিন্তু তোমাদের হাত জোর করা, তোমাদের পায়ে হাত দিয়া বলতেছি, আমি তোমাদের ইমুর বিরুদ্ধে না, হোয়াটসঅ্যাপের বিরুদ্ধে না, অ্যান্ড্রয়েড সেটের বিরুদ্ধে না, তোমাদের নেটের বিরুদ্ধে না, তোমাদের শিক্ষার বিরুদ্ধে না, তোমাদের দীক্ষার বিরুদ্ধে না, তোমাদের মেধার বিরুদ্ধে না, তোমাদের কোনো কিছুর বিরুদ্ধে না, কিন্তু তোমাদের পায়ে হাত রেখা বলবো যে আল্লাহ তোমাকে যৌবন দিছে, মেধা দিছে, বিবেক দিছে, বুদ্ধি দিছে, তোমাকে সমুখ যোগ্যতা দিছে, তোমার হাতে অ্যান্ড্রয়েড সেট তুলে দিছে, তোমার জন্য নেটের সুযোগ দিছে, যে আল্লাহ সবকিছু দিছে। আজকের থেকে ওয়াদা করো, আমি নবীর আদর্শকে, পরিচয়কে, শানকে,
পরিচিতিকে মানুষের ভিতরে ছড়ানোর জন্য আমার সব কিছু আমি বিলীন করা, আমি নবীর গোলাম হয়ে মরতে চাই। এই ওয়াদা তোমাদের কাছে আমি চাই, করতে রাজি? ইনশাআল্লাহ। ওয়াদা পাক্কা? বিলকুল ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ। হাত নামাও না, ওয়াদা তো ওয়াদা। হ্যাঁ আল্লাহ কবুল করুক। সাথে সাথে আমি যুবকদের কাছে এই ওয়াদা নিব, নবীর চোখের শীতলতা নামাজ, নবীর গোলামী সর্বপ্রথম সবচেয়ে উচ্চাঙ্গের সিঁড়ি, সবচেয়ে নৈকট্যময় সিঁড়ি, সবচেয়ে কাছে যাওয়ার সিঁড়ি, সেটা হলো নামাজ। এই জন্য আল্লাহ রাসূল চোখের আসতে দেরি, নামাজের কথা বলতে দেরি করেন নাই। ও যুবক, তোমাদের পায়ে হাত রেখা বলি, তোমরা যদি সমাজে দাঁড়ায় যাও যে আজান দিতে দেরি, আমরা মসজিদে যেতে দেরি করব না। সাথে সাথে যদি আরেকটা কাজ তোমরা নিয়ে নাও যে আমরা শুধু মসজিদে একা যাব না, আমাদের সমাজের, আমাদের পরিবেশে প্রত্যেকটা মানুষকে আল্লাহ আল্লাহর রাসূলের জন্য দরকার হলে তার পায়ে ধরা, হাতে ধরা মসজিদে নিয়ে যাব। এই দায়িত্ব কি তোমরা নিতে রাজি আজকের থেকে? পাক্কা ওয়াদা? বিলকুল। আল্লাহ আমাকে আমল করার তৌফিক দান করো, তোমাদেরকে আমল করার তৌফিক দান করো। ওমা আলাইনা ইল্লাল বালাগ। জাযাকাল্লাহ 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 জাযাকাল্লাহ।